এই কবরবাসীগুলোরও কিন্তু এক সময় তাদেরও কিন্তু এরকম ল্যাব প্রয়োজন ছিল, তাদেরও কিন্তু গরম কাপড়ের প্রয়োজন ছিল, কিন্তু আজকে তো তাদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। আজকে তাদের কোনো কিছুই কাজে লাগতেছে না। তারা আজকে মাটির মধ্যে শুয়ে রয়েছে। এই কনকনে ঠান্ডা, এ বাতাস, এ বর্ষা, এ পানি, সকল কিছুর মাধ্যমে তারা এখানে, সকল কিছুর মধ্যেও তারা এখানে শুয়ে শায়িত আছে। প্রিয় বন্ধুরা, তাদের সকল কিছু ডিপেন্ড করবে, তাদের কম্বল, তাদের গরম কাপড়, তাদের সকল কিছু ডিপেন্ড করবে এখন তারা দুনিয়াতে থেকে যে আমল করেছে সেই আমলগুলোর উপরে। তারা যদি তাদের কবরটাকে সুন্দর করে সাজিয়ে যায় তাহলে সেই অনুযায়ী তারা তাদের কবরে আসে। আর তারা যদি তাদের কবরটাকে সুন্দর করে সাজাতে পারেনি, তাদের কবরটাকে আর নষ্ট করে গেছে, সেই অনুযায়ী তারা সেভাবে আসে। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের কবরটাকে সুন্দর করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হয়তো একটি জান্নাতের একটি টুকরা আর নয়তোবা জাহান্নামের একটি অংশ। তো আমরা আমাদের কবরটাকে আমরা দুনিয়াতে থেকে যেভাবে সাজাবো সেইভাবে আমরা যখন কবরবাসী হয়ে যাব তখন আমরা আমাদের কবরটাকে আমরা ভোগ করতে পারবো। প্রিয় বন্ধুরা, 10 বছর পরে যান, 20 বছর পরে যান, 30 বছর পরে যান, 40 বছর পরে যান, এক সময় না এক সময় আমরাও কিন্তু তাদের মতো এরকম কবরের ভিতরে যেতেই হবে আমাদেরকে। এদের মতো আমরাও এরকম শুয়ে থাকতে হবে। এছাড়া আর আমাদের আর কোনো চিরসত্য নাই, এটা চিরন্তর সত্য। মাটির নিচে আমাদেরকে যেতে হবে, এ কবর আমাদেরকে বসবাস করতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। কিছু করতে পারেন বা না পারেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করেন। তো প্রিয় বন্ধুরা, সব সময় চিন্তা করি যাতে আপনাদেরকে 2-1টি দিনের কথা শোনাতে পারি। তো আপনারা যারাই আমার দিনের কথাগুলো শুনেন চেষ্টা করবেন শেয়ার করার জন্য, যাতে অন্য একটি মানুষ এই ভিডিওটা দেখতে পারে।